আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি প্রি কোর্সের ট্রেডিং ভিউ সিরিজের সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। প্রথম পার্টে আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউ অ্যাপসটা কী এবং কীভাবে ইনস্টল করতে হয় এবং ট্রেডিং ভিউ অ্যাপসে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। সেকেন্ড পার্টে আমরা দেখব মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করতে হয় এবং সেটিং কীভাবে সেট আপ করতে হয়। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডিও টিম। ও আচ্ছা, আরেকটা বিষয়, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখান থেকে যদি নামের উপর ক্লিক দেন এখান থেকে অবশ্যই আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখান থেকে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এই কোর্সটা করতে কোনো প্রকার যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। সো প্রথমে আমরা কি করব, ট্রেডিং ভিউ অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর দেন একটু অপেক্ষা করতে হবে। এখানে লোডিং নেওয়া অবধি। লোডিং নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আপনাদের সামনে এগুলো চিনবেন না, এসপিএক্স, তারপর মানে এই চার্টগুলো শো করবে আর কি, ঠিক আছে, প্রাইস সহ। এদিকে যেটা দেখতে পাচ্ছেন আর কি, এটা প্রাইস, আর এখানে প্লাস মানে বাড়ছে, আর যেগুলো নেগেটিভ দেখতে পাচ্ছেন কমছে সেগুলো রেড আকারে শো করতেছে, ঠিক আছে, মাইনাস চিহ্ন রয়েছে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা এগুলো সবগুলো রিমুভ করে দিব। তার আগে আমরা এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করে নিই। আচ্ছা, মোবাইল নাম্বার অ্যাড করার আগে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা এখন যেই অবস্থানে রয়েছি সেটা হোয়াইট লিস্ট, তারপর সার্ট, তারপর আইডিয়াস, তারপর নিউজ, তারপর প্রোফাইল, অর্থাৎ 5টা অপশন রয়েছে। হোয়াইট লিস্ট অর্থাৎ এখানে আমরা বিভিন্ন টোকেন কয়েনের লিস্ট এখানে অ্যাড করে রাখতে পারবো এবং আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে। তারপর সেকেন্ডে যেটা রয়েছে সেটা চার্ট। এখান থেকে আমরা চার্ট ওপেন করতে পারবো। বিটিসি বলেন, ইথেরিয়াম বলেন, যে কয়েন বা টোকেনের কথা নাম বলেন না কেন, ঠিক আছে, যেটা এখানে লিস্টেড রয়েছে। সো চার্ট অপশন থেকে আমরা চার্ট ওপেন করতে পারবো। তারপর আইডিয়াস নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন যারা এখানে পোস্ট করে আর কি, প্রো লেভেলের রয়েছে তাদের চার্ট অঙ্কন অর্থাৎ অ্যানালাইসিসগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো তারা এখানে ইংলিশের উপর বিস্তারিত আকারে বলেও দেয়। সো এখান থেকে আমরা একটু হলেও নলেজ নিতে পারি মার্কেট সম্পর্কে, ঠিক আছে। তারপর এর পাশে যেটা রয়েছে সেটা নিউজ। এই নিউজ থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড আমরা এখান থেকে যেগুলো রয়েছে আর কি সেগুলো সম্পর্কে নিউজ পাবো, ঠিক আছে। এখানে বন্ড সম্পর্কেও আপনারা নিউজ পাবেন। আশা করি বুঝতে পারছেন। সো আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন যেগুলো আপনার প্রয়োজন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা নাম কিন্তু লেখা আছে। সো তারপর এখানে দেখেন এর পাশেই রয়েছে প্রোফাইল। আমরা প্রোফাইল অপশনে যাব। আসার পর আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ইউজার নেম। এর উপর যেটা দেখতে পাচ্ছেন গিয়ার আইকন অর্থাৎ সেটিং আইকন, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর তারপর এখান থেকে এডিট মাই প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি প্রোফাইল অ্যাড করতে পারবেন, তারপর ইউজার নেম, তারপর লোকেশন, টুইটার নেম, তারপর ইউটিউব চ্যানেল বলতে গেলে এগুলো অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন ডার্ক থিম, এটার উপর যদি ক্লিক দেন তাহলে সাদা হয়ে যাবে। আর যদি আপনি ব্ল্যাকে রাখতে চান অর্থাৎ ডার্কে রাখতে চান তাহলে এটা ক্লিক করে অন করে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যালার্টস লক রয়েছে, এগুলো আপনার এখন না জানলেও চলতেছে। যখন প্রয়োজন হবে, যদি প্রয়োজন হয় তাহলে আমি এগুলো আপনাদেরকে বিস্তারিত আকারে দেখাবো, ঠিক আছে। এখানে শুধুমাত্র ডার্ক থিম, এটাই জেনে রাখুন। তারপর এটার উপর ক্লিক দিয়ে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করব তাই আমরা কি করব, এখানে দেখেন ভেরিফাই ইউর ফোন নাম্বার অ্যান্ড গেট অ্যাক্সেস টু মোর টুলস অন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউর মধ্যে আমরা মোবাইল নাম্বার যদি অ্যাড করি তাহলে মোর টুলস অর্থাৎ বিভিন্ন টুল, আমরা আরও টুল এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো। তারপর আমরা এখানে কি করব, ভেরিফাই নাওতে ক্লিক দিব। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বারটা আপনি 1 থেকে স্টার্ট করবেন। স্টার্ট করার পর তারপর এদিকে যেটা গেট কোড নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন।
আচ্ছা, আপনারা গেট কোডের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে, অর্থাৎ পেজ বলতে এখানে হচ্ছে আপনাকে কোড দেওয়ার জন্য বক্সগুলো শো করবে আর কি, ঠিক আছে। তারপর আপনি এখানে যে নাম্বারটা দিবেন সে নাম্বারে একটা কোড যাবে। আমার কোডটা হচ্ছে 344640। দেওয়ার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এখানে হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল নামে একটা আমার কনফার্মেশন হচ্ছে মেসেজ দিছে আর কি, ঠিক আছে, অ্যালার্ট দিছে। তারপর নিচে দেখতে পাবেন ওকে নামে একটা বাটন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে আপনার হচ্ছে এটা ভেরিফাই করে নেবে। যদি রিফ্রেশ দেন এটা চলে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি করব, হোয়াইট লিস্টের মধ্যে আসব। আমাদের আর এখানে কোনো কাজ নেই। হোয়াইট লিস্টের মধ্যে আসার পর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রিমুভ করে দিব। ট্যাপ করে ধরে থাকার পর অর্থাৎ বাম দিকে টান দিবেন, ঠিক আছে, অর্থাৎ রাইট থেকে লেফট দিকে টান দিবেন এদিক দিয়ে, ঠিক আছে। তারপর এখানে ডিলিট অপশন আসবে, এভাবে আপনারা সবগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। যেগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি যেগুলো থাকবে এখানে হচ্ছে সেগুলো সব ডিলিট করে দিবেন। আমি সবগুলো ডিলিট করে দিয়ে আবার ব্যাক আসতেছি। আচ্ছা, এছাড়াও আপনারা আরেকটা সিস্টেমে এখানে হচ্ছে ডিলিট করতে পারবেন, সেটা হচ্ছে এই অপশনটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রস বাটন রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন স্টকগুলো যদি আপনার না লাগে তাহলে আপনি স্টকসের পাশে যে ক্রস বাটনটা রয়েছে গুণ আকারে, ঠিক আছে, ইনটু আকারে, ঠিক আছে, এটার উপর আপনারা ক্লিক দিবেন, চলে যাবে। তারপর হচ্ছে সরি যায় নাই, এভাবে ক্লিক দিতে হবে। সো আপনি চাইলে এপি সার্চ নামে যে অপশনটা রয়েছে এটা ক্লিক দিয়ে অর্থাৎ সেটা নিয়ে নিতে পারবেন আর কি, ঠিক আছে। তারপর এভাবে হচ্ছে আপনি সহজে নিয়ে নিতে পারবেন, অর্থাৎ রিমুভ করে দিতে পারবেন আর কি। সো প্রত্যেকটা রিমুভ করে দেওয়ার পর আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন, নো প্রবলেম। রিমুভ করে দেওয়ার পর এদিকে দেখেন একটা টিক মার্ক রয়েছে, এটার উপর অবশ্যই ক্লিক দিতে হবে। দেখেন এখানে হচ্ছে সবগুলো চলে গেছে। এখন আমরা এখানে হচ্ছে বিভিন্ন কয়েন অ্যাড করে নিব যেগুলো আমাদের প্রয়োজন। সো আমরা এখানে অ্যাড সিম্বল অথবা এদিকে প্লাস আইকন রয়েছে এটার উপরও ক্লিক দিতে পারি। প্রথমত আপনি হচ্ছে অ্যাড সিম্বলের উপর ক্লিক দিতে পারেন, এরপর এই অপশনটা যখন থাকবে না তখন আপনি প্লাস আইকনে ক্লিক দিয়ে আনবেন, ঠিক আছে। অ্যাড সিম্বলে ক্লিক দেওয়ার পর এখানে আমি লিখব বিটিসি ইউএসডিটি, ঠিক আছে। আর এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে বিটিসি ইউএসডিটি, তারপরে এখানে দেখেন বিটিসি ইউএসডিটি বিটকয়েন অবলিক টিথার ইউএস, ঠিক আছে। তারপর এখানে দেখেন বাইন্যান্স ক্রিপ্টো, এটা দেখবেন। এরপরটা দেখেন বাইবিটের, এরপরটা দেখেন কিউকয়েনের, তারপরে এরপরটা পিএমএক্সের, ঠিক আছে। এভাবে বিভিন্ন এক্সচেঞ্জের সাইটের রয়েছে। যেহেতু আমরা বাইন্যান্সে বেশি ট্রেড করে থাকি এবং বাইন্যান্সের চার্টটাই সবচেয়ে জনপ্রিয়, তাই বিধায় আমরা বাইন্যান্সের চার্টটা ওপেন করব। তাই এটার উপর ক্লিক দিব, ক্লিক দিলে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমি হচ্ছে অন্যান্য কয়েন যেগুলো লাগবে বিএনবি, যেমন ধরেন যেটা প্রয়োজন, আমি সাপোজ এগুলো এক্সাম্পল মানে ফর এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য অ্যাড করে নিচ্ছি। দেখেন এর আগে আমরা যে অ্যাড সিম্বলের উপর ক্লিক দিয়ে অ্যাড করলাম সে অপশনটা কিন্তু এখন নেই। এখন কি করতে হবে, এই প্লাস আইকনের উপর ক্লিক দিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এখানে আপনি হচ্ছে যেগুলো প্রয়োজন মানে আপনি যেগুলো হচ্ছে অ্যানালাইসিস করবেন সেগুলো অ্যাড করে নেবেন। যেহেতু আপনি একেবারে বিগিনার, সো আপনি এগুলো ভালো কয়েনগুলো অ্যাড করে নেবেন যাতে এগুলোর মাধ্যমে আপনি লার্নিংটা করতে পারেন, ঠিক আছে। সো এসএফপি ইউএসডিটি, আচ্ছা এখানে আমি 4টা অ্যাড করলাম আপাতত। তারপর এখানে আর কয়েকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর দেখেন উপরে যে আইকনটা রয়েছে এর আগে আমরা দেখাইছিলাম, এটার উপর আপনি কি করবেন, ক্লিক দিবেন। এডিট নামে যে অপশনটা রয়েছে আর কি, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সর্ট বাই সিম্বল, তারপর সর্ট বাই লাস্ট প্রাইস, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে এডিট অপশনে ক্লিক দিবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনার মনে হচ্ছে যে এসএফপিটা সবার আগে প্রয়োজন, এখানে মাত্র 4টা, তাই আপনি সবগুলো সামনাসামনি দেখতে পাচ্ছেন। বাট এখানে যখন বেশি হয়ে যাবে তখন মনে করেন এখানে আপনার 20টা টোকেন হয়ে গেছে, তখন কি হবে, আপনার এইখানে যে কয়েনগুলো রয়েছে সেগুলো হয়তো বা আপনি এন্ট্রি নেন নাই। মনে করেন সাপোজ এসএফপি কয়েনটা থেকে আপনি এন্ট্রি নিয়েছিলেন, ক্লোজ করে দিয়েছেন। এখন এমন একটা কয়েন অথবা টোকেনে আপনি হচ্ছে
মানে এন্ট্রিটা নিচ্ছেন সেটা একদম পেজের নিচে রয়েছে, তখন কি করবেন, ওইটার পাশে এই অপশনটা দেখতে পাবেন দুইটা দাগ, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে অর্থাৎ ট্যাপ করে ধরে থাকবেন, তারপর উপরে নিয়ে আসতে পারবেন এভাবে, ঠিক আছে, এভাবে নিয়ে আসবেন। তারপর ধরেন হচ্ছে একটা কয়েন আপনি এখান থেকে রিমুভ করে দিতে চাচ্ছেন, একইভাবে আপনি গুণ চিহ্ন উপরে ক্লিক দিয়ে এটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে যে ডান নামে যে অপশনটা রয়েছে অর্থাৎ হচ্ছে টিক চিহ্ন আকারে, এটার উপর আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখেন এসএফপি সবার উপরে চলে গেছে, এর আগে ছিল সবার নিচে, ঠিক আছে। সো এভাবে আপনি হচ্ছে এডিট করতে পারবেন। তারপর এইদিকে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে লিস্ট। তারপর আরেকটি বিষয় হলো এখান থেকে চাইলে আপনি এভাবেও ডিলিট করতে পারেন, যেটা আমি দেখাইছিলাম। তারপর লিস্ট অপশনে আপনি ক্লিক দিবেন, উপরে যে 3 দাগের একটা মেনু বার রয়েছে এটার উপর ক্লিক দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন বিভিন্নভাবে আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে হচ্ছে প্লাস আইকন রয়েছে, এটার উপর ক্লিক দিয়ে আপনি হোয়াইট লিস্টের নেম দিতে পারেন, ধরেন হচ্ছে বাইন্যান্স। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিবেন। তারপর এখানে হচ্ছে দেখেন বাইন্যান্সের লিস্ট চলাচ্ছে। তারপর অ্যাড সিম্বলের উপর ক্লিক দিয়ে আপনি হচ্ছে কয়েনগুলো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। দেখেন আমি যদি প্লাস আইকনে দিই, শুধুমাত্র বাইন্যান্সের যে কয়েনগুলো রয়েছে সেগুলো আমি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, বুঝতে পারবেন অবশ্যই, একটু ওয়েট করেন। দেখেন এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর আমি হচ্ছে এই দেখেন লিস্টের অপশনে ক্লিক দিলে বাইন্যান্সের অপশনটা আমি পেয়ে যাচ্ছি। এই হোয়াইট লিস্টের উপর ক্লিক দিলে এগুলো পাচ্ছি, আবার চাইলে এটার উপর ক্লিক দিয়ে আমি এখানে আরেকটা লিস্ট দেখতে পাচ্ছি বাইন্যান্স। এভাবে আপনি একাধিক লিস্ট এখানে ক্রিয়েট করতে পারবেন এটার উপর ক্লিক দিয়ে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল সেটিংগুলো, এগুলো হচ্ছে আপনি সেট আপ করে নেবেন। এরপরের টিউটোরিয়ালে আমি হচ্ছে আপনাদেরকে আরও ডিপলি অর্থাৎ কীভাবে আপনি হচ্ছে চার্ট ওপেন করবেন এবং কিভাবে কি করবেন, ওখানে হচ্ছে যে অপশনগুলো রয়েছে, টুলবারগুলো রয়েছে, কিভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।